রাত থেকে যে এখন পর্যন্ত আমার রুগী কোনো মনে করো ওলা সুস্থ হলো দিকে এলা পাইনি এলো, বরং আরও বেশি হবাইছে। নার্সের করে কবাছি, নার্সের করে কয়েছে আমি এখন কী করবো, আমার যেটা করতে হবে আমি তো আসি দেহি দিয়ে যাবা আসি, এখন ডাক্তারের ঘর না করলে আমি কি করব। হ্যাঁ আসি গেছে, না কিছু বলে নাই, খালি ওষুধ দেহি কলে এটাই সব কিছু। আমার রুগী বললো না, বললো কয়দিন থেকে জ্বর এলে গার মধ্যে কবে উঠছে নাই উঠছে এলে বলেনি, নাই বলে খালি করলে বলে এই ওষুধগুলোই দিছে এটাই সব কিছু, এইরকম করে কয়া চলে গেল। এই রুগীর ওয়ারিশ আমি, কিন্তু রুগীর চিকিৎসা পাচ্ছি না। আজকে 2 দিন হয়ে গেল, কোনো চিকিৎসা কোনো দিচ্ছে না। ওরা খালি ডাক্তারে ডাহাই, ওরা খালি কয় যে দিতেছি, খালি নাপা ট্যাবলেট দেয় আর এগুলাই সব কিছু। আর অন্য অন্য রুগীর ঘর মোটামুটি চিকিৎসা দেয়, আমার চিকিৎসা দেয় না ওরা। সময় যত যাচ্ছে কুড়িগ্রামে হামের ততই যেন বাড়ছে, এর জন্য শেষই হয় না, এখন যেন বাড়ার মধ্যেই রয়েছে। আজও কুড়িগ্রাম সদর হাসপাতালের হামের আইসোলেশন বিভাগে প্রায় 11 জন ভর্তি রয়েছে। এর মধ্যে শিশু হয়েছে 8 জন, পুরুষ হয়েছে 3 জন। এই যে হামের যে উঠানামা করছে এটির কারণে মাঝে কিছুটা কম ছিল, তবে এখন ঈদের পরে পরে আবার হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। সারা দেশে বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী থেকে যে মানুষগুলো এসেছে এই মানুষগুলোর কারণেই হামের প্রাদুর্ভাব যেন আরও বাড়ছে। অনেক বাড়িতে প্রায় একাধিক মানুষ হামে আক্রান্ত হয়েছে। এইসব হামের রোগীরা শুধু কুড়িগ্রাম সদর হসপিটালে নয়, জেলার যে 9টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও যে হামের কারণে যে অনেক আইসোলেশন বিভাগে ভর্তি হচ্ছে এবং তারা চিকিৎসাও পাচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু ডাক্তার আলামিন আমাকে জানিয়েছেন, যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, এ কারণে কোনো বাড়িতে যদি হামে কেউ আক্রান্ত হয় তবে এটির জন্য বাড়ির সকলেই একটু সচেতন থাকে এবং তিনি বলছেন যে এইসব মানুষ যেন সরাসরি হাসপাতাল বা স্থানীয় ক্লিনিকগুলোতে যায়। বিশেষ করে শিশুদের গায়ের ব্যথা, জ্বর এইসব আক্রান্ত হলেই তারা যেন কোনোভাবেই অবহেলা না করেন এবং এইসব যারা হামে আক্রান্ত হয়েছেন তাদেরকে যেন তরল খাবার দেওয়া হয়। কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেছেন, হাসপাতালে যে 21 শয্যা বিশিষ্ট আইসোলেশন বিভাগ রয়েছে এটি 24 ঘন্টা খোলা থাকে। এখানে নার্স, ডাক্তার তারা হামের সেবা দিয়ে আসছে এবং যে কারণে এখন পর্যন্ত কুড়িগ্রামে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর মতো ঘটনা ঘটেনি। তারা বলছেন যে যে হামে আক্রান্ত হলে কবিরাজি অথবা স্থানীয় কোনো পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়ে থাকে, কিন্তু এটি বরাবরই এই ডাক্তার এবং তত্ত্বাবধায়ক পুরোপুরি নিষেধ করেছেন। তারা বলছেন যেহেতু হাসপাতালে প্রচুর পরিমাণে ওষুধ রয়েছে এবং সেবাও পর্যায়ক্রমে তাদের সেবা দেওয়া হচ্ছে, সেই কারণে তারা যেন কোনোভাবে অবহেলা না করে হাসপাতালে এসে ভর্তি হয় অথবা উপজেলা স্বাস্থ্য ক্লিনিকগুলোতে যায়। যেহেতু ঈদের পরের মানুষ আসার পরে এর প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে এবং এটি আরও কিছুদিন এইভাবেই চলবে বলে তারা জানান। তারা বলছেন যে আসলে কুড়িগ্রাম জেলায় একটি প্রান্তিক জেলা, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতেও এখনও অনেক দুর্ভোগ। বিশেষ করে চরাঞ্চলের মানুষের যে কষ্ট রয়েছে, এই চরাঞ্চলের মানুষ যারা হামে আক্রান্ত হয় তারা যেন কোনোভাবেই তাদের এলাকায় অবস্থান না করে হাসপাতাল এবং স্বাস্থ্য ক্লিনিকগুলোতে তারা যেন যায়। কুড়িগ্রামের সিভিল সার্জন বলছেন এ পর্যন্ত কুড়িগ্রামে 2,74,000 শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং বলছেন যে এই টিকার প্রক্রিয়াটি এখনও কুড়িগ্রাম সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অব্যাহত রয়েছে। যদি কারো কোনো শিশু এখনও বাদ থাকে তাহলে যেন তারা হাসপাতালে যায় অথবা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যায়, যে টিকা দেওয়া হবে তাদের জন্য।